ইলেকশন 8 মাস আগে হয়ে গেছে। কোন ইলেকশন 8 মাস আগে হয়েছে? যে ইলেকশনের কথা বলছেন, জাকসু ডাকসু দুইটাই দুইটাই 8 মাস আগে হয়ে গেছে। কেমন? এটাই হচ্ছে না জানা অথবা জেনে অস্বীকার করা। না, সেটি আমরা জানতে হচ্ছে চাই। হ্যাঁ। সেটি হচ্ছে এই স্বৈরতন্ত্রের পতনের পর 3টে মন্ত্রণালয় একটি রাজনৈতিক দল কন্ট্রোল করছে। শিক্ষা মন্ত্রণালয় ওপেন সিক্রেট, আপনি এটা কোন দল নিয়ন্ত্রণ করছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা শিক্ষা প্রতিষ্ঠানে যতগুলো পরিবর্তন হয়েছে একটি নির্দিষ্ট দলের পক্ষে, এবং সেই পরিবর্তনের মধ্য দিয়েই যেই জায়গায় এই প্রশাসন এসছে এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। খোঁজ নিলেই জানতে পারবেন যে এই মন্ত্রণালয়গুলো কার কার দখলে আছে এবং কারা এইগুলো কন্ট্রোল করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রবণতা আছে, কিছু শিক্ষক থাকে, কিছু শিক্ষিকা থাকে, প্রশাসনের কিছু লোক থাকে। যখন যে প্রশাসন থাকে, যাদের কর্তৃত্ব থাকে, যেমন এর আগে 15 বছর ধরে আওয়ামী লীগের প্রশাসন ছিল, এবং এই 15-16 বছর ধরে যত রকম সুবিধা নেওয়ার তার কাছ থেকে নিয়েছে। তারা তখন আওয়ামী লীগের এক ধরনের তাদেরও নানা গুপ্ত নাম ছিল, সাদা প্যানেল, লাল নীল প্যানেল। ওই যে প্যানেলে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, একসময় আমরা কাজ করছি তো ছাত্র রাজনীতি, হয়তো অনেক আগে এই ধরনের একটা প্রবণতাটুকু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভুল হবে। বিভিন্ন স্তরে এই সুবিধাবাদী একটি অংশ থাকে, তারা বর্ণচূড়াও বলতে পারে, আবার সময়ে সুবিধা নিতে গিয়ে তাদের গায়ের রঙও পরিবর্তন করে। এরকম তখনও ছিল, এখনও আছে। এবং সেই জায়গায় যদি আপনি আওয়ামী লীগ খোঁজেন, বিএনপি খোঁজেন বা কমিউনিস্ট পার্টি খোঁজেন, এমনকি ইসলামী দলগুলোর সম্পর্ক খোঁজেন, পাবেন। যখন যে রূপ দরকার সুবিধা নেওয়ার জন্য সেই রূপ থাকে। তো আমি 8 মাসের কথা বলছি, পরিবর্তন হয়েছে 1 বছর উপরে, কিন্তু কার্যকারিতায় আসছে আরও 2-3 মাস পরে। তখনই কোন আপনি দেখেন, সবথেকে বড় ঘটনা ছিল জাতীয় নির্বাচন। সেই জাতীয় নির্বাচনই হবে এটা জানতো সবাই। প্রথমে আসলো স্থানীয় নির্বাচন, বিশ্ববিদ্যালয় নির্বাচন তো নাই। তার হঠাৎ করে দেখবেন ইউনিভার্সিটি নির্বাচনের, কারণ জাতীয় নির্বাচন হলে যারা ভয় পাচ্ছে, যারা বাধা দিচ্ছে, তারা মনে করছে এইগুলো করে এর ছাপটা অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় কিনা। কারণ জাতীয় নির্বাচনে তারা তাদের সামনের কোনো ঘটনা এখানে দেখে এই ঘটনার মধ্যে আপনি প্রশ্ন করতে পারেন, যার আন্দোলনকারী শক্তি যারা দিচ্ছে তারাই কয়জন মারা গেছে তাদের আজ পর্যন্ত কিন্তু আক্ষরিক অর্থে তারা জাতির সামনে আনে নাই। কিন্তু ছাত্রদল থেকে প্রায় 750-এর উপরে নাম, বাপের নাম, গ্রাম, ডিপার্টমেন্ট সব কিছু তারা প্রকাশ করছে। আন্দোলনেই যেতে মানে জয়লাভের মুখ্য বিষয়, তাহলে ছাত্রদল তো যেতে একটাও নেই।